2026 বিশ্বকাপের শেষ 32-এর পর্বে বাংলাদেশ সময় শনিবার ভোর 4টায় কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনির একাদশ নিয়ে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি আক্রমণ ভাগে। লিওনেল মেসির সঙ্গে কে খেলবেন, হুলিয়ান আলভারেস নাকি লাউতারো মার্তিনেস? বিশ্বকাপ শুরুর আগে স্কালোনির একটি নির্দিষ্ট পরিকল্পনা ছিল, তবে এখন পরিস্থিতি ততটা পরিষ্কার নয়। কয়েকদিন আগ পর্যন্ত সান্তাফে জন্ম নেওয়া এই কোচের পরিকল্পনা ছিল স্পষ্ট। নকআউট পর্বে মেসির সঙ্গী হিসেবে হুলিয়ান আলভারেজই শুরু করবেন। কাতার বিশ্বকাপেও এমনটাই হয়েছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাউতারো মার্তিনেস জায়গা হারান এবং এরপর ফাইনাল পর্যন্ত তিনি মূলত বদলি খেলোয়াড় হিসেবেই ছিলেন। গোল করা ও ধারাবাহিক ভালো পারফরমেন্সের সুবাদে বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলা আলভারেস নিজের জায়গা পাকাপোক্ত করেন। অন্যদিকে ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো পুরো টুর্নামেন্টে কোনো গোল করতে পারেননি। কোচিং স্টাফের পরিকল্পনা ছিল, অথবা এখনও আছে, সেই একই কৌশল অনুসরণ করার। আলভারেজের গতিশীলতা, নিরন্তর দৌড়ঝাঁপ এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার ক্ষমতা আর্জেন্টিনা দলের খেলার ধরন ও কৌশলের সঙ্গে বেশি মানানসই। অন্যদিকে লাউতারো প্রযুক্তিগতভাবে দক্ষ একজন স্ট্রাইকার এবং তিনিও প্রেসিং করতে পারেন, তবে তিনি তুলনামূলকভাবে বেশি টার্গেটম্যান ধরনের ফরওয়ার্ড। আফ্রিকার দল কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের ঠিক আগে পরিস্থিতি আর আগের মতো নিশ্চিত নয়। এই বিশ্বকাপে আলভারেজ বাঁ পায়ের গোড়ালির চোট নিয়ে এসেছেন। এ কারণে তিনি প্রস্তুতি ম্যাচগুলো খেলতে পারেননি এবং দলের প্রথম কয়েকটি অনুশীলনেও অংশ নিতে পারেননি। যদিও তিনি প্রথম 2 ম্যাচে খেলেছেন এবং জর্ডানের বিপক্ষে শুরুর একাদশেও ছিলেন, তবু এখনও গোলের দেখা পাননি। সর্বশেষ জয়ের পর সংবাদ সম্মেলনে 2 স্ট্রাইকারকে একসঙ্গে খেলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি বলেন, আগে তিনি এ কৌশলে খুব একটা আগ্রহী ছিলেন না। তিনি বলেন, গোল অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তারা দুজনেই দলের জন্য অসাধারণ পরিশ্রম করে। লাউতারো সবসময়ই আমাদের সঙ্গে আছে এবং দারুণ খেলছে। আমরা দুজনের পারফরমেন্সেই সন্তুষ্ট। আমি দুজনকে একসঙ্গে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে হুলিয়ান আরও কিছু খেলার সময় পায়। একদিকে রিভার প্লেটের একাডেমি থেকে উঠে আসা আলভারেস এখনও পুরোপুরি ছন্দে ফিরতে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে বাহিয়া ব্লাঙ্কার লাউতারো সম্প্রতি এশিয়ার প্রতিপক্ষের বিপক্ষে পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছেন। ফলে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে কে মেসির সঙ্গী হবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে লাউতারোকে আলভারেসের তুলনায় কিছুটা বেশি ধারালো মনে হয়েছে, যদিও আলভারেস এখনও তার সেরা সময়ের মতো দুর্দান্ত ছন্দে নেই। তেমনি লাউতারো এমন কোনো পারফরমেন্স দেখাতে পারেনি যা তাকে স্পষ্টভাবে এগিয়ে রাখে। এই অনিশ্চয়তার জবাব মিলতে শুরু করবে আজ, যখন আর্জেন্টিনা দল বন্ধ দরজার অনুশীলনে নামবে এবং স্কালোনি সম্ভাব্য শুরুর একাদশ পরীক্ষা করে দেখবেন।